আসসালামু আলাইকুম সবাইকে। অন্যান্য ধর্মের প্রতি রইল আদাব ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা এখানে অবস্থান করতেছি। আসলে এই জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ শহরতলি জালালাবাদ উত্তর জালালাবাদে অবস্থিত। সেটি হচ্ছে কোয়াই নদীর পার্শ্ববর্তী। আসলে এখানে ছোট একটি ভাঙা ছিল, সেটাকে জুড়ে আজকের এই করুণ পরিস্থিতি, সেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। যাই হোক, এখন বিষয় এটা না। যেহেতু এই সৃষ্ট বন্যার কারণে আমাদের এলাকাবাসী সহ আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ঘর বাড়ি, তারপর জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সো কয়েকদিন আগ থেকে আমরা শুকনো খাবার, তারপর দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা সাধ্যমতো যে যেখান থেকে পারতেছেন ওনারা কিন্তু নিয়ে আসতেছেন। এর মধ্যে আমরা বলেছিলাম যে আসলে এখন পর্যন্ত আর প্রয়োজন নেই, আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ আসছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এলাকার তুলনায় কিন্তু ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর তাদের অবস্থা আরও ভয়াবহ। তাই ওনাদেরকে আমরা হাম্বল রিকোয়েস্ট করছিলাম যে আপনারা কষ্ট করে আমাদের এদিকে আর আসা দরকার না, একটু কষ্ট হলেও আপনারা সেদিকে প্রোভাইড করার চিন্তা করেন বা ফোকাস করেন। তারপর অনেকেই কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু কয়েকদিন আগ থেকে আমাদের শ্রদ্ধেয় রামি ইমাম স্যার, যিনি ইংলিশ হোম কোচিং সেন্টারের পরিচালনা করে থাকেন, আসলে আপনারা সবাই জানেন উনি আমাদের আলেজাই কলেজে বিগত 10 বছর যাবৎ আমাদের এলাকাতে উনি আমাদের নিজের মানুষের মতো করে আমাদেরকে যেভাবে দেখে আসতেছেন, আমরা ওনাকে সেই শ্রদ্ধার চোখে রাখি। এখন উনি আমাদেরকে বলতেছেন যে তোমরা হচ্ছে আমাদের নিজের লোক, তোমাদের যদি আমি একটু সহযোগিতা না করতে পারি তাহলে আমার মনে শান্তি পাবো না। সেই পার্সপেক্টিভে উনি এসেছেন। ওনাকে যদিও বলছিলাম যে আপনি অন্যদিকে একটু ফোকাস করেন, তারপর উনি বলছেন আমি অন্যদিকে ফোকাস করবো আমার সাধ্যমতো ইনশাল্লাহ, কিন্তু তোমাদেরকে আমি একটু হলো হেল্প করা ট্রাই করতেছি। এটা উনার সেলফ স্যাটিসফ্যাকশনের কারণে উনি এসেছেন। ওনাকে ধন্যবাদ দেওয়া ছুটো করবো না, ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার এই প্রতিদানের উত্তম প্রতিদান প্রদান করুন। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যেহেতু যথেষ্ট পরিমাণ ত্রাণ বা শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়েছে, সেই দিককে লক্ষ্য রেখে উনি কিন্তু খুব চমৎকার একটি আইডিয়া নিয়ে আসছেন। সেটা হচ্ছে পুনর্বাসন করার ক্ষেত্রে বা যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে যতটুকু পারা যায় একটু হেল্প করার জন্য সেই উদ্দেশ্যে উনি নগদ অর্থ নিয়ে আসছেন। সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন। আমরা সেটা প্রোভাইড কার্যক্রম শুরু করব। তার আগে আমাদের শ্রদ্ধেয় রামি ইমাম স্যার উনি কিছু কথা বলবেন সবার উদ্দেশ্যে, আপনারা আশা করি শুনবেন। আসসালামু আলাইকুম। আমার ইংলিশ হোমের স্টুডেন্টস যারা আছে, পাশাপাশি দেশ বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার স্টুডেন্টস যারা আছে, তাদের সকলের সহযোগিতায় মূলত আজকে এখানে আসা। এটা ভাঙন কবলিত এলাকা, প্রচুর পরিমাণে ডিজাস্টার এখানে হয়েছে, যেটা বলবার অবকাশ রাখে না। তবে আমি আজকে মূলত আমার গ্রামের ছোটো ভাইয়েরা, আমার ছাত্রদের সাথে পরামর্শ করে এসেছি। আমরা পুনর্বাসনের জন্য হয়তো খুব বিস্তর আকারে পুনর্বাসন করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা এখানে 30 থেকে 40টা পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা যতটুকু আমাদের সামর্থ্যে কুলায় সেটা আমরা করবার চেষ্টা করব। আমাকে সর্বোপরি পরামর্শ দিয়ে বন্যার পর থেকেই আমি 3-4 দিন আসছি এখানে ত্রাণ নিয়ে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন। এই যে আমার পিছনে দেখা যায় আমার আত্মীয় গুলাব, আমার ছোটো ভাই, আমার ছাত্রের বড় ভাই রানা, আমার ছাত্র শামীম, তারপর যে লাইভে আছে অর্পণ, ছাড়াও এখানে সুহাগ, দেন শিব্বির, মুন্না, তারপরে সাইফুল, আব্দুরুফ, এখানে অনেকেই প্রায় আজকে 10 বছর আমার এই গ্রামটাতে অনেক আত্মীয়স্বজন এই গ্রামে, পাশাপাশি আমার ছাত্রর চেয়ে বড় আত্মীয় নাই। সেই অধিকার বা সেই মায়ার জায়গা থেকেই মূলত আমাদের আসা। আমাদের আর ইংলিশ হোমের বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা এখানে, বৃন্দাবন কলেজের, মহিলা কলেজের, সতীন্দ্র কলেজের, আলেজাইর কলেজের, ক্রিয়েটিভ কলেজের, বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা আমার ইংলিশ হোম অথবা আরআই নার্সিং ইনস্টিটিউশনের যারা স্টুডেন্টস, তারা সবাই আমার সাথে আসছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা মূলত উপহার সামগ্রী নিয়ে আসছি, কোনো ত্রাণ না। আমি আগেও একটা ভিডিওতে বলছি, এখানে কেউ অসহায় না, সামান্য সময়ের জন্য অসুবিধায় পড়ে গেছে। আর মানুষ অসুবিধায় পড়লে মানুষের পাশে দাঁড়াবে, এটাই মূলত মানুষ হওয়ার পূর্ব লক্ষণ বা শর্ত। মানুষের জন্য হওয়া উচিত, এটাই আমি প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। জি, এই মুহূর্তে আমাদের স্টুডেন্টসদের পক্ষ থেকে কথা বলবেন। সবাইকে আদাব। আজকে আমরা আসছি স্যারকে নিয়ে, যে এখানে যে ভাঙ্গন দেখা দিছে, এখানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছু পুনর্বাসনের জন্য। তো আপনারা যারা সহযোগিতা করতে আসবেন, এখন আর পর্যাপ্ত ত্রাণ লাগবে না। এখন যারা
ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের দায়িত্বটা আগে নেওয়া উচিত। তাই আমাদের উচিত সবাই মিলে সহযোগিতা করে পুনর্বাসনের দায়িত্ব নেওয়া, এবং এই যে বাঁধটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মিলে এই বাঁধের মানে নিজেরা আমরা সবাই মিলে, হয়তো সরকারের পক্ষে এটা বর্তমানে করা সম্ভব নয়, দরকার হলে আমরা সবাই মিলে সহযোগিতা করে একসাথে টাকা দিয়ে এই বাঁধটা নির্মাণ করার একটা উদ্যোগ নিতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, এরা পক্ষ থেকে বিশাল আপনারা কি আমাদের যে কথাগুলো এই মুহূর্তে বলা হয়েছে সেগুলোর সাথে একমত? অবশ্যই। ধন্যবাদ সবাইকে। রানা ভাই কিছু বলেন, একটু ক্লোজ হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ চলে আসছি আমাদের এই যে জালালাবাদ, যে আমাদের ভাঙনের কাছে চলে আসছি। আপনি পূর্বেই দেখতে পেয়েছেন আমার স্যার, শ্রদ্ধেয় স্যার, রাম স্যার যাগুলা কথা বলছেন, এর চেয়ে বেশি কিছু বলার নেই আমরা। আর আমরা কৃতজ্ঞতা জানাই যারা আমাদের পাশে এসে দুর্যোগ সময়ে দাঁড়াইছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। বেশি কথা বলবো না। গোলাপ। আসসালামু আলাইকুম। এই বন্যার পরিস্থিতি হঠাৎ করে জালালাবাদ উপরে যে অ্যাটাকটা করে খুব দুঃখজনক হলো। এ সত্যি যে এটা ছোট্ট একটা বাঙা ছিল বা বড় আমাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। আর আর যখন পানিটা প্রথম ঢুকে 22 তারিখ, তখন ওই রাইম স্যার সম্পর্কে আমার তালই লাগে। সেই সম্পর্কে উনি আমার সাথে যোগাযোগ করেন। উনি আমাদের গ্রামে প্রায় 10 বছর ধরে টিচার আছেন আলেজের কলেজের। তো 22 তারিখ সর্বপ্রথম উনি নিয়ে আসেন, শুকনো খাবার নিয়ে আসেন প্রায় 150 পরিবারের জন্য। আমরা ওনার নিয়ে এই পানির মধ্যে নৌকা ছাড়া যেভাবে হোক সবাই পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এরপর 2-3 বার উনি এলাকার জন্য নিয়ে আসছেন। দেন লাস্ট এখন আবার নিয়ে আসছেন যে শেষ। এখন বর্তমান পরিস্থিতি অনেক ভালো আগের চেয়ে। পানি মোটামুটি সবার ঘর বাড়ি রাস্তা থেকে নেমে গেছে। তো এখন উনি সবার যে ক্ষয়ক্ষতি হয়েছে ওইটা পূরণ করার জন্য, যাতে তারা জিনিসটা ঠিকঠাক করতে পারে, ওই জন্য একটা আর্থিক সহায়তা নিয়ে আসছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আর আপনারা যারা আসেন, আমরা চাবো যে অন্তত কিছু না নিয়ে আসে, তারা এই জন্য সব কিছু আগের মতো করতে পারে, যে ক্ষয়ক্ষতি ব্যাক আপ করতে পারে। ওই জন্য ধরেন যা লাগে ওইরকম প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলে তাদের জন্য ভালো হয়। কারণ খাবার মোটামুটি যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা খাবার দিক দিয়ে কোনো সমস্যা নেই, বাট তারা এই যে পুনর্বাসনের যে ওই জিনিসটা আর কি। আর সবই আমরা যত দ্রুত সম্ভব, কারণ বর্তমান সরকার নাই, অভ্যন্তরীণ সরকার আছে, তো তারা চাইলেও সব কিছু করতে পারবে না। তো এই দিক দিয়ে চিন্তা করিয়া আমরা যে ছাত্ররা যে আন্দোলন করে যে অবস্থা তৈরি করছে, তো সেই ক্ষেত্রে আমরা চাইব যে দ্রুত সম্ভব আমরা যারা আছি এলাকাবাসী সহ আপনার দেশে বাইরে যারা আছেন সবাই মিলে যদি আমরা বাঁধটা দ্রুত সম্ভব ঠিক করে ফেলি, তাহলে ভালো হবে। কোন সময় আবার পানি বাড়ে না বাড়ে তার কোনো নিশ্চয়তা নাই। তো সেই জন্য দ্রুত সম্ভব আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই বাঁধটা ঠিক করে ফেলি। ধন্যবাদ গোলাপকে। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমাদের মানবিক স্যার রাম ইমাম স্যার নেমে গেছেন আমাদেরকে রেখেই, যতটুকু পানিতে না নেমে পার থেকে চেষ্টা করতেছেন। এই যে দেখেন, এটা কিন্তু নদী না, জি স্যার, মনে হবে এটা এখন খোয়াই। এটা ছিল রাস্তা, রাইট, রাস্তা হয়ে গেছে খোয়াই। এখান থেকে 2টা শিক্ষা আছে। একটা হইলো আমাদের মুরব্বীরা বলতেন আফত ফত হবে, রাইট রাইট, ফতটা আফত হবে। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমরা আজকে যারা অহংকার করে চলি, কোনদিন এইভাবে ভাঙা একটা জীবন একটা ভাঙা দিবে আর জীবনে সকল সমস্যা চলে আসবে। এখান থেকে শিক্ষা আছে, যাক ওইদিকে যাবো না। আজকে এখানে বিশাল এক রাস্তা, এটা এই রাস্তার যে আবার পুনরায় জায়গায় আনা এটা খুব কঠিন হবে। আমরা আজকের এই জায়গা থেকে সকলকে আহ্বান জানাবো, রাস্তা যখন ঠিক করা হবে, যদি নিজেদের খরচে ঠিক করা হয়, যারা অর্থ দিয়ে পারি না অন্তত শ্রম হইলেও দেব। আমি কথা দিচ্ছি এখানে যারা দেখছেন এই ভিডিও, বিশেষ করে আমার জালালাবাদবাসীকে, আমার দ্বিতীয় হোম গ্রাউন্ডকে, আমি যতটুকু পারি অর্থ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। যদি আমি সেটার পাশাপাশি যখন যদি স্বেচ্ছাশ্রমে এটা করা হয়, আমি আমার স্বেচ্ছাসেবক এবং আমার টিম নিয়ে ইনশাল্লাহ আমি 50 জন মানুষ নিয়ে আসবো। 50 জন মানুষ নিয়ে আসবো 50 জন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, বিশেষ করে অর্পণ সহ তোমাদের সকলকে ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পারতেছেন আসলে আমরা স্টুডেন্টসরাও অনেক আছি। তারপর আমরা হচ্ছে এখানে আমাদের স্যারও আছেন, এলাকাবাসী আছেন, অনেকেই আপনারা দেখতে পারতেছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটাই, আপনারা আসলে এতক্ষণ দেখছেন শুনছেন,
যে বিষয়টা হচ্ছে পরিশেষে এটাই বলবো আপনাদেরকে, এই বাঁধটি যত দ্রুত সম্ভব আপনারা এটি সংস্কারকরণের কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করুন, নয়তোবা আবারও আমাদের অসতর্কতার কারণে, অবহেলার কারণে এই ভয়াবহ পরিস্থিতি আবারও আমরা ফেস করতে পারি। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, সে অনুরোধ রইল। পাশাপাশি পুনর্বাসনের ক্ষেত্রে যার যেভাবেই সম্ভব আপনারা এদিকটি একটু লক্ষ্য রাখুন, কারণ এখন আর ত্রাণ সামগ্রীর প্রয়োজন নেই। মানুষের রিকভার করার জন্য যে পুনর্বাসন কার্যক্রমটি সেটি যেন গ্রহণ করা হয়। পাশাপাশি এখন আমাদের কার্যক্রম আমরা শুরু করতেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, বিশেষ করে আমাদের রামি ম্যাম স্যারের জন্য এবং ওনার প্রতিষ্ঠান ইংলিশ হোম কোচিং সেন্টারের জন্য। ভবিষ্যতে যখন বড় ব্যবস্থা করবো তখন আবার আইমু, ঠিক আছে? এটা আপনি নেই, এটা আপনি নেই, দোয়া করবেন। আমরা আপনার লিস্ট নিয়ে গেলাম এর মাধ্যমে, ভবিষ্যতে যখন আইব না না এই তো একটু বিষয় দিল একটু আপনারা আমরা ছেলের মতো জি এই দিয়ে উদ্যোগ নিছুন, জি আমরা ছেলে মনে করি, অবশ্যই 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 আমরা ছেলে মনে করি। আমার এটা আপনার দাবি। জি আপনারা পাশে দুধ আমরা দাঁড়াইয়া তাই দেখে দিতে পারি এই উন্নয়নটা, যে আমি মৃত্যু মূল্য শান্তি হয়ে ওই কারণে যখন আমরা চাইলে আপনার জন্য দোয়া রইল। চিন্তা করবেন না এই সমসাময়িক জন্য আপনারা অবহেলিত বা আপনারা একটু বিপদগ্রস্ত, এটা বেশি দিন থাকবে না, চিন্তা করেন না। ঠিক আছে তাহলে। আচ্ছা, তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের স্যারের কাছে অনেকগুলা ভালোবাসা এখানে কিন্তু ওনার হাতে লিস্টবদ্ধ আছে। আপনারা চিন্তা করবেন না, এগুলো যথাযথ স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আমাদের এলাকাবাসীদের মতামতের প্রেক্ষিতে যারা এই কাজগুলো করে থাকেন তাদের মতাদর্শী কিন্তু আমরা এই লিস্টটি করার চেষ্টা করছি। সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখন বিতরণ করা হবে। তো যাই হোক, আসলে আপনারা এতক্ষণ দেখছেন, এখন আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করব। আমরা চাই না কাউকে ফ্রন্ট লাইনে নিয়ে আসার জন্য যারা বেনিফিশিয়ারি রয়েছে। তো আপনারা এটাই বলবো, পরিশেষে আপনারা দোয়া রাখবেন ওনার জন্য, ওনার প্রতিষ্ঠানের জন্য, আর আমাদের জন্য দোয়া রাখবেন। বিশেষ করে দোয়া রাখবেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসীর জন্য যারা সত্যিকারের বিপদগ্রস্ত আছে। তো সবাই ভালো থাকুন। আমরা এখন আমাদের কার্যক্রম পরিচালনা করব যেন সুষ্ঠুভাবে যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য তাদেরকে যেন দিতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। সবাই ভালো থাকুন, সবাই যার যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসুন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমরা তো ভাঙা জাল্লাবাদের ভাঙা কলেজে কতক্ষণ লাগবে? আমরা এখানে এই কার্যক্রম শেষ করে দিতে 15-20 মিনিট লাগবে। ভিডিও